তো এখন বাজে হচ্ছে 11:30। আমরা যাচ্ছি একটু বাইরে, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। সেই কাজটা হচ্ছে যে আমার 2 মাস পরে যে টেস্টটা করার কথা ছিল সেটা করার জন্য যাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? ডাক্তারে যাবে? ঠিক আছে চলো তাহলে ডাক্তারে যাই। তো ঈশান বাবুরে নিয়ে যাইতেছি। সারা গেছে মামার বাড়ি, কিন্তু ঈশান বাবু কোথাও যাইতে পারতেছে না, কারণ হয়েছে যে এখন অর্চিরা সবাই গ্রামের বাড়িতে গেছে, বাসা খালি। ওই বাসা নাহলে ঈশানকে রেখে যেতে পারতাম, কিন্তু সেটা হইলো না। যাই হোক এখন ঈশানকে নিয়ে যেতে হবে। তো এই যে আমরা এখন রেডি হয়েছি, এখন বাইরে বের হব, মানে রওনা দিব আর কি। যাওয়ার পর দেখি কি বলে, টেস্ট করাইতে হবে, ওষুধ চেঞ্জ করতে হবে। চলেন সবাই একটু ঘুরে বেড়ে আসি, ওগুলোকে হাসপাতালেও যে এদিকে আসি আর একটু ঘুরেও আসি। চলো 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 চলো। ঈশান ঈশান বাসা থেকে নামার সাথে সাথে এক রিক্সা নিতে হবে, তো রিক্সা মনে হয় পাইয়ে গেছি। রিক্সা চড়ে এখন আমরা যাবো। ঈশান এদিকে তাকাও তো, ঈশান এদিকে তাকাও। ঈশান মুখে হাত দেয় না, সুন্দর করে হাসি দেওয়া, একটা হাসি। ঈশান বাবু রিক্সা পেয়ে গেছে, রিক্সায় করে যাইতে হবে। আমাকে বসতে দিবি না, তুই যে আগে বসে বললি, তুই হলো কুলে। শীতকালে ঢাকা শহর দেখে না ঈশান, শীতকালে ঢাকা শহর দেখুন ঈশান। হালকা হালকা রোদ উঠছে, ঠান্ডা নেই অবশ্য, ঠান্ডা অনেক কম তুলনামূলক। দেশেও ঠান্ডা নেই, উত্তরবঙ্গে আছে ঢাকার মতো লাগে। আমরা রিক্সায় দিকে এখন নামলাম। চোপ্পা হাসপাতাল হয়েছে ওইদিকে, চোপ্পা হাসপাতাল হয়েছে এটা, আর টিবি হাসপাতাল একটু সামনে। ঈশান বাবু রিক্সার ভাড়া দিতেছে। ঈশান বাবু তুমি কি রিক্সার ভাড়া দিতেছ? আর এখানে আখের রস বানাইতেছে, আখের রস, সারা বছরই আখের রস পাওয়া যায়। ঈশান এখানে ঘুমাই যাবো রে, হাত হাত। ঈশান ঈশান বাবুর একটা গিফট আছে এখন, ঈশান বাবুর সুপারম্যান সাজিয়ে দেবো, তাই না ঈশান? এইখানে কি দিল এটা? দেওয়া মাস্ক করতেছে ঈশান। এটা লাগবো না, এই যে হাসপাতালে আইছি। ঈশান বাবা এখন মাস্ক পরে, যেহেতু হাসপাতালে যাইতেছে, হাসপাতাল তো সেফ না বাচ্চাদের জন্য, তাও আবার টিবি হাসপাতাল। দেখি ঈশান এদিক তাকাও তো, গিফটও দিতে হবে ঈশানকে। দেখি ঈশান, ও ঈশানকে দেখে তো ভয় পেয়ে গেছে। দেখি তোমাকে একটু, ঢুকলাম হাসপাতালে, সামনে খুব সুন্দর এই যে ফুলের বাগান করে রাখছে, একটা দেখি খুব সুন্দর একটা ফুলের বাগান করে রাখছে। ঈশান দেখো, সুন্দর একটা ফুলের বাগান। এটা এখন শীতকালে সৌন্দর্য গাঁদা ফুল, গাঁদা ফুল না থাকলে ভালো লাগে না, না? একটা জবা গাছ আছে দেখেন, খুব সুন্দর বড় একটা জবা গাছ, সাদা রঙের জবা। না ওই তোমার বাবা আমরা এখন হাসপাতালে এসে বসে রয়েছি, আর সার বাবা গেলে দৌড়াদৌড়ি করতেছে। আমি আর ঈশান বাবু মাস্ক পরে বসে রয়েছি, আর সার বাবা গেলে দৌড়াদৌড়ি করতেছি। এনে ঈশান আমরা এখন টিবি হাসপাতালে আসছি, সরকারি হাসপাতাল চেহারা ভালো না। এই যে ঈশান বাবু আমার ফুলে বসে রয়েছি, তাই না?
তোমার কেমন লাগতেছে? সারার বাবা আসছে মনে হয়। তুমি আইছো না? কেরা আইছে? কেরা আইছে খালি হাতে? তোমার না সবজি আনতে কইলাম। সারাদিন না সবজি পাওয়া যায়। নেট গেছে কোন সময় আনতে? নেট হয় না। ঈশান আর আমি খালি মুখ। ঈশানের নিয়ে গেছি, আমার নিকে হইল না। আমার নিকে আনে না কোনোদিন তোর বাবা। এই আমার চিপস দিবি একটু? এখন সন্ধ্যাবেলায় আমরা চিন্তা করতেছি কি নাস্তা করা যায়। নাস্তা করার জন্য ওনার বাড়ি দিতেছি নাস্তা করার জন্য। যাও তুমি নাস্তা করে হোক আর আমাকে নিয়ে কিছু নিয়ে হোক। আমরা বেচারা অসহায় মানুষ, বাসা থেকে বেরিয়ে পারি না। আমি আর ঈশান অসুস্থ রুগী। কনে গেল রে তোর বাপ? কনে গেল? দেখেন এগেই বলে ঢাকা শহর, গ্রামে মানুষ ল্যাপ আর কম্বল গায়ে দিয়ে থাকা পারে না, আর ইনি রুমের মধ্যে ফ্যান চেয়ার রাখছে ফুল স্পিডে, তা বলে গরম লাগতেছে। কি অবস্থা ঈশান, কি হবে আমাদের? শীতের দিনে তো একটু বিল একটু কম উঠাইবে নাকি? গরমের দিনে তো বিল কম উঠান যান না, শীতের দিনে তো উঠপার দিবে, একটু কম উঠাইবার দিবে। তাও যদি না দেও, শীতের দিনেও যদি ফ্যান চালাও তাহলে কেমনে চলবে? তো এই যে নাস্তা আনবার পাঠাইতেছি না, আপাতত কিছু লাগবে না, সব আছে। ঈশান বাবু দরজা আটকে দাও। বাবা তোমার জন্য খাবার আনতে চাইতেছে, সন্ধ্যাবেলা নাস্তা। ও খমন, ও বাবা। ঈশান বাবা কিন্তু অনেক স্মার্ট হয়ে গেছে। কেন বললাম? এই যে দেখেন টিভিটা চালু করতেছে নিজে নিজে। টিভি চালু করে হাতে রিমোট, সারা দিন ওনার হাতে রিমোট থাকে, আমরা রিমোট পাই না। রিমোট নিয়ে তারপরে ভয়েস কন্ট্রোল যে সিস্টেমগুলো বেরোচ্ছে এখন গুগল টিভিতে, তো আমাদেরটা তো গুগল টিভি, তো ভয়েস দিয়ে আর কি সার্চ করা যায়, তো সারাদিন ভয়েস দিতে থাকে। আমি পরে তুমি আবার তো দেখতেই দাও না, আমি নিবো কেমনি? তুমি কি আমাকে দেখতে দাও? এই যে বলছে মনে হয় আমাদের নাস্তা মহাজন। এই যে এসে বলছে গো, কি নাস্তা নিয়েছে গো? ঈশান বাবু তো খুব এক্সাইটেড নাস্তার ব্যাপারে। ঈশান খাবা? কি যে নিয়ে আসে প্যাকেটে? দাও এদিক দাও। এই যে বিকেলের নাস্তা, সন্ধ্যাবেলার নাস্তা। পাত্র নিয়ে আসি, দেখি কি নিয়ে আসছে। এটার মধ্যে কি? ও মচমচে পেঁয়াজ গো। এটার মধ্যে কি? দাঁড়া, খুলতে পারতেছে না এক হাতে, এক হাতে ক্যামেরা। বাহ, গরম গরম সিঙ্গারা। কি হয়েছে দেখেন? এই যে দুষ্টু বেবিটা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমি শুরু করছে এই যে পেঁয়াজুটা অনেক মজা, তাই না ঈশান? একদম ক্রাঞ্চি, ভিতরে ডালও দিয়ে আছে, পেঁয়াজও দিয়ে আছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি করে জানেন, ডাল দেয় না, পেঁপে দিয়ে দেয়, আলু কুচি দিয়ে দেয়, ওইগুলো দিয়ে করে। কিন্তু এই পেঁয়াজটা অনেক মজা, একদম কচকচে। আর ইও আছে, পেঁয়াজও আছে, আর শসা খাইলাম। এই যে সিঙ্গারা, একটা কামড় দিয়ে দেখি। ও গরম। একটা সিঙ্গারা কামড় দিয়েছিলাম, খাইতেছি আর কি, কামড় দিয়েছি বলতে খাইতেছি। অনেক গরম, খাইতে পারলাম না। নেও, সিঙ্গারাটা অনেক ঝাল, বুঝছো? ঈশান খাইতে পারবো না, আমরা খাইতে পারবো। অনেক গরম। শীতের মধ্যে গরম গরম ফু বেড়ে বেড়ে সিঙ্গারা খাওয়ার মজা আছে, বুঝছো? পেঁয়াজটা কিন্তু মজা। হ্যাঁ, বেশিরভাগ পেঁয়াজের ক্ষেত্রে পেঁয়াজ দেয় না, ডেল দেয় না, আলু কুচি আর পেঁপে কুচি দিয়ে হয়। হ্যাঁ, গ্রান্ড আছে। সবজিটা স্বাদ আছে, ঝাল। খাবারের আলুর জিনিসের ঝাল না দিলে কিন্তু জিনিসের স্বাদ ওঠে না, যতই তুমি মশলাপাতি দাও। ঝাল না দিলে, এটা মানে বোম্বে মরিচ দিয়ে করছে,
অনেক ঝাল, খাইতে টেস্ট এবং গরম ফ্রেশ কেবল বানাইছে, কোনো গন্ধ টন্ধ নেই। আলুর ঘ্রাণ আইতেছে, আলুর ঘ্রাণ আইতেছে, মানে কেবল যে বানাইছে তার ফ্রেশ খাবারের কিন্তু একটা ই থাকে। ঈশান নিয়ে রেখে দাও, তুমি খাও। ঈশান সিঙ্গারা খেয়ে না কি জল খাবা আবার?